বাড়িটা যে তৈরি করছে, যার অর্থায়নে, সে মরতে দেরি, তাকে বাঁশ জারের নিচে রেখা আসতে দেরি করবে না। তাইলে এটা নিষ্ঠুরতা না তো কি? ভালোবাসাহীনতা না তো কি? আমাকে বুঝান। দয়া মায়াহীনতা না তো কি? যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হইল, মরতে দেরি, তাকে বাসতলায় রেখা আসতে দেরি করলো না। কমসে কম বৈশা একটু ভাবতো যে এই ঘর তো তার অর্থায়নে তৈরি অট্টালিকা। মারা গেছে তো কি হইল, এখনই দাফন দিতে হবে, এটা আবার কি 2-4 দিন রাখি না? জীবিত অবস্থায় ছিল তখন একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে, মরার পরে 2-4 দিন রাখি না? এখন মৃত্যুর পরে একটা ধারণা নেক না যে এই ঘরে থাইকা কেমন লাগে। নাইলে আঙ্গিনায় কবর দেখ না, বাড়ির আঙ্গিনায় যত অট্টালিকা বাড়ি আছে সব বাড়ির ভিতরে জায়গা আছে, আঙ্গিনায় দেখ, নাইলে দেওয়ালের পাশে দেখ, কেউ তো দিবে না। সত্য তো এইটাই। তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রিয় পাত্র হইতে হলে বেশি জিনিস লাগে না। আমি দেখাইতেছি আপনাদেরকে, 2টা দিয়ে শেষ করে দেব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে 2 শব্দ দিয়া, ছোট্ট একটু কথা দিয়া। রাতের গভীরে উনি বাদশাহ ছিলেন, বাদশাহ, বলখের বাদশাহ ছিলেন। বলখ ইরাকের অন্তর্ভুক্ত একটা জায়গা। যেরকম রাজা বীর বিক্রম রে বিক্রমপুরের রাজা বলে, বিক্রমপুরটা বেশি বাংলাদেশের সমান বড় ছিল না, বা পুরা ভারতবর্ষটাকে বিক্রমপুর বলা হতো না। বিক্রমপুর বলা হয় শুধু মুন্সিগঞ্জ পুরাটাকেও না, মুন্সিগঞ্জের 2 থেকে 3টা থানাকে বিক্রমপুর বলা হয়। যদিও বিক্রমপুর মুন্সিগঞ্জ বোঝায়, কিন্তু পুরা বিক্রমপুর মুন্সিগঞ্জের নাম না। বিক্রমপুর হলো শুধু সিরাজদিক, শ্রীনগর, লৌহজং আর হলো সিরাজদি খান, এই 3 থানার নাম হলো বিক্রমপুর। রাজা বীর বিক্রমের পরিধি এতটুকু ছিল। তো ইব্রাহিম ইবনে আদহামও বাদশাহ ছিলেন। গভীর রাত্র কারো পদচারণার কারণে ছাদের উপরে কেউ হাঁটতেছিল, খুব জোরে জোরে তার পায়ের আওয়াজে ঘুমের থেকে উঠে গেছেন। প্রহরীকে বলছে, আমার ছাদে গভীর রাত্রে এত জোরে জোরে হাঁটে তো হাঁটে কে? বা সে ওইখানে পৌঁছলো তো পৌঁছলো কি করে? ধরে নিয়ে আসো। যখন নিয়ে আসছে তো সামনে দাঁড় করায়া জিজ্ঞাসা করতেছে, গভীর রাত্রে তুমি কি করো? বলছে, উট হারায় গেছে। নির্ভীক ভাবে বলতেছেন, উট হারায় গেছে, তালাশ করতে করতে আপনার ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উট হারায় গেছে, জঙ্গলে খুঁজবে, মরুতে খুঁজবে, আমার ছাদে উট আসবে তো আসবে কি করে? তো বলছে, রাজা ধীরাজ, রাজা মহাশয়, যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল। কেননা ওই যুগের রাজারা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, আদব ছিল, আদব। তো বলছে, আমি যদি পাগল হই তাহলে আমি পাগল কি করে? তো বলছে, আমি যদি উট ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দেই। হাদিসে এক ব্যক্তির নাম আছে বনি ইসরাইলের কিফিল। সে ছিল বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ। সে নিজেকেও নিজে মানুষ বলতো না, বলতো আমি কুত্তা ইনসান, আমার রূপরেখা ইনসান, কিন্তু আমি কুকুরের চেয়ে অদম। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হতো। 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হতো। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছিল, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। প্রস্তুতি নিয়ে যখন কামরায় ঢুকতেছে তো দেখতেছে এক কোনায় বসে জারো কাতার কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকা দিয়েই তো নিয়ে আসছি।
তো বলছে, শোন, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, ওইটাই তোকে শুনাইতেছি, শোন। তো মেয়েটা বলতেছিল, শোন, কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুক কথা। কিফিলের দিল ফেরা গেছে। বলছে, বোন, তোর গায়ে হাত দিব না, টাকাটা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তো জীবন চেঞ্জ করতে চাইলে কথা বেশি প্রয়োজন হয় না। অন্য কিছু করতে হলে লম্বা কথা বলতে হয়, কিন্তু জীবন যদি চেঞ্জ করতে হয় তো বেশি কথা বলতে হয় না। এই জন্য বলতেছিলাম, কথা 15 থেকে 20 মিনিট হবে। যত ধ্যান দিয়া শুনবেন, আশা করি হয়তো জীবন চেঞ্জ হইতে পারে, আল্লাহর কাছে আশা করি। আর তা না হইলে একটু আগে যে উদাহরণ দিলাম, যে শোনা অনেক, জানা অনেক, কিন্তু জীবনে আমল নাই। এই শোনা কোনো কাজে দিবে না, এই জানা কোনো কাজে দিবে না। ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র না হয়, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদ ইচ্ছায় বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার মূল্যায়ন আজকে বুঝে আসবে না। আজকে তো ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। যদি থাকতো তাহলে আমরা কোনোদিন মার খাইতাম না। যাদের প্রেমে পড়লাম তাদের হাতেই মার খাইতেছি আজকে। আমরা বিজাতিদের প্রেমে পড়া আমাদের পুরাটা জীবনই ওদের কালচার আর সংস্কৃতি, আমাদের বিয়ে বলেন, শাদি বলেন, উঠা বসেন, চলা বলেন, ফিরা বলেন, ঘুমানো বলেন, খাওয়া বলেন, নাওয়া বলেন, আমাদের পোশাক বলেন, আমাদের আশাক বলেন, আমাদের যুবক বলেন, আমাদের নারী বলেন, আমাদের পুরুষ বলেন, যুবতী বলেন, সমাজের শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই তো আমরা ওদের প্রেমে আসক্ত, ওদের কালচারে আসক্ত, ওদের সংস্কৃতিতে আসক্ত। ওদের মতো আমাদের পোশাক, ওদের মতো আমাদের খাওয়া, 31st নাইট ওদের মতোই আমরা মানাই, বরং ওদের চেয়ে ধুমধামে মানাই। ওরা আর কতটুক 31st নাইট মানায়, আমাকে তো বুঝাইতে হবে না। 31st নাইট তো আমি আমেরিকায় করে আসছি, আমি তো আমেরিকা চিনি, আমাকে তো চিনাইতে হবে না। আপনি তো মিডিয়া দেখে 31st নাইট বোঝেন যে আমেরিকায় 31st নাইট হইতেছে, অস্ট্রেলিয়ায় 31st নাইট হইতেছে, আমাকে তো চিনাইতে হবে না। আমি তো টানা 3 বছর অস্ট্রেলিয়া গেছি, এই পর্যন্ত 6 বার আমেরিকা গেছি, দুনিয়ার কোনো মহাদেশ তো বাকি রাখি নাই, আমাকে তো বুঝাইতে হবে না। মুসলমান যখন গায়ের বিজাতিদের কালচার ধরে, তো বিজাতিরা পর্যন্ত লজ্জা পায় যে আমরাও তো এতটুকু করি না, এতটুকু স্মার্ট না, তোরা এতটুকু স্মার্ট হইলি তো হইলি কি করে? আমি তো চোখে দেখে বলতেছি, সত্য এটা। আমরাও ওরাও এতটুকু স্মার্ট না, এতটুকু লাইফ স্টাইল ওদের না। মুসলমান যখন বিজাতির লাইফ স্টাইল নেয়, তখন বিজাতিকেও পিছিয়ে রেখা দেয়। এই জন্য আমাদের কিতাবে আছে, আপনাদের চেয়ারম্যান সাহেব সত্য বলবে, যে মাঝে মাঝে শয়তানও আমাদেরকে দেখা বলে, কোরআনে বলছে, শয়তানও মাঝে মাঝে বলে, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তানও মানুষের শয়তানি দেখা বলে, আমি তোর থেকে মাপ চাই, আমি তোর মতো হইতে পারবো না। কোরআন বলে, কোরআন, আমি কোরআন দিছি, জিজ্ঞেস করেন, হাফেজ করে ডাইকা নিয়ে আসেন। কোরআন বলতেছে, শয়তান বলে, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন ইন্নী বারিউম মিনকা, আমি আল্লাহকে ভয় পাই, মাপ চাই তোর কাছে, আমি তোর মতো হইতে পারবো না। শয়তান বটে, কিন্তু তোর মতো শয়তান না, কোরআন বলে। আজকে ওদের সব কিছু নেওয়ার পরেও আমাদের
বিয়ে ওদের মতো, শাদিয়া ওদের মতো। ওরা আর কয়টা কেক কিনে? আমরা বার্থডেতে কেক কিনি, ম্যারেজ ডেতে কেক কিনি। আমাদের মতো কেক ওই দেশে আসে নাকি? আপনি কাকে কি বুঝান? মিডিয়াদার আমাকে কি বুঝায়? রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছে। ওরা আর কয়টা কেক কিনে? ওরা বৎসরে 2টা কেক কিনে, একটা ফাদার ডে, একটা মাদার ডে। বাকি কেক কেনার সুযোগ কোথায় ওদের? আমরা ওদের চেয়েও আগে কালচারে, তারপরও মায়ের ওদের হাতেই, ওদের হাতেই মার খেতেছি। হায় হায়, যদি ওদের প্রেমে পড়ার পড়া বেঁচে যেতাম তাহলে বসতাম ওদের হাত থেকে। না না না, এটা ওদের না। একটা কাহিনী দিয়ে সমাপ্তির দিকে নিয়ে যাব। যেদিন বাগদাদ চেঙ্গিস খান দখল করেন, একদিনে 5 লক্ষ মুসলমানকে হত্যা করছে। ওই দিন বাগদাদে 3টা বড় বড় মোনাজারা হইতেছিল, তর্ক বিতর্ক হইতেছিল মুসলমানদের ভিতরে। 3টা বড় বড়। একটা হলো যে মেসওয়াকের পরিধি, মেসওয়াক কতটুক লম্বা হইতে হবে, এটা নিয়ে। দ্বিতীয় হইতেছিল তর্ক বিতর্ক বিশাল জনসমাবেশের ভিতরে, যে কাক খাওয়া হালাল না হারাম। তৃতীয় হইতেছিল যে একটা সুয়ের মাথায় কয়জন ফেরেশতা বসতে পারে। চেয়ারম্যান সাহেব বুঝবে এটা মাসলাগত। ওই দিন চেঙ্গিস খান হামলা করে ইরাক, বাগদাদে 5 লক্ষ মানুষকে কতল করে। বাগদাদের মসজিদে যখন চেঙ্গিস খান ঢোকা, প্রথম তার বক্তৃতা ছিল, মুসলমান তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হিসাবে তোমাদের কাছে আসছি। তোমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, ওই আল্লাহর আযাব হিসাবে আমি তোমাদের উপরে আসছি। আজকে মুসলমান, সত্য এটাই, সত্য এটাই। নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, কিন্তু ইসলামের কোনো মূল্যবোধ আমাদের কাছে নাই। যুবক, তোমাদের পায়ে হাত দেই, শোনো, আমার একটা গোপন তথ্য বলে দিলাম। তুমি যতই ওর রঙে রঙ না কেন, যতই চুলের স্টাইল সারা রাত্র নেটে দেখা কাটো না কেন, যতই 3/4 পরো না কেন, যতই আমার সমাজ বিকেনি পড়া ঘুরুক না কেন, যতই ওদের কালচারে আমরা কালচার গ্রহণ করি না কেন, যতই আমরা ওদের সংস্কৃতিকে গলার মালা বানাই না কেন, এক জায়গায় যে আমরা দড়া খায়া বসে আছি, এক জায়গায় দুর্বলতা আছে। ওরা আমাদেরকে চিনা ফেলছে। যখন আমরা আইডি বানাইছি নিজের, অথবা সরকারি কোনো ফর্ম ফিল আপ করছি, যেইখানে ধর্ম কি লেখা আছে, ওইখানে তুমি মনের অগোচরে ধর্ম ইসলাম লেখা চলে আসছ। আর অনলাইন আর সফটওয়্যারের মাধ্যমে ওদের কাছে চলে গেছে। ওরা জানে এটা যতই আমাদের কালার গ্রহণ করুক না কেন, এটার সফটওয়্যার বলে এটা মুসলমান। কোনো দিন তোমাকে বন্ধু মেনে নিবে না। তুমি দাড়ি ডেলি 1 বার না 100 বার শেভ করো, রাগ হয়েন না, পায়ে হাত রাখি, 3/4 না বিকেনি পড়া ঘোরো, তাতে কিছু আসা যায় না। ও চিনে, ও তোমার চেহারা দেখবে না, পোশাক দেখবে না, স্টাইল দেখবে না, তোমার এগুলা দেখবে না। ও বাড়িতে বয়া বয়া সফটওয়্যারে দেখতেছে তুমি কি লেখা আসছো। ও তো সফটওয়্যারে বিশ্বাসী, তোমার এই জিনিসে বিশ্বাসী না। বরং ওর ভিতরে সন্দেহ পয়দা হইতেছে, প্রকট হইতেছে সন্দেহ ওর ভিতরে, যে এগুলা রং চেঞ্জ করলো কেন, কোনো আমাদের দুশ্মন কিনা। আমি প্রমাণ দিতেছি, আমাকে দিয়ে প্রমাণ দিব, নাম বলবো না। নাম বললে মিডিয়ায় অনেককে চিনবে। দুনিয়ার কোনো এয়ারপোর্ট তো নাই বড় বড়, যেখান থেকে আমি পাস না হয়েছি, আজ পর্যন্ত কোনো এয়ারপোর্টে 2 মিনিট দাঁড় করায় নাই। কেননা ও আমাকে দেখেই দেখতেছে যে এটা তো পরিপূর্ণভাবে প্রকাশ। এটা কি, এটাকে আর ঘাটার দরকার নাই। এটা
এটাকে গাটার দরকার নাই, পাসপোর্ট পাঞ্চ করো আর বলো ইউ আর গো, তুমি যাও। এটা তো যা দেখা যায় সব দেখাই যায়, এটা কি? কিন্তু এটাকে আটকাও, এটা তো বোঝা যায় না। নাম তো আব্দুর রহমান, পোশাক তো দেখতেছি আমাদের, ডিজাইন তো দেখতেছি আমাদের। এটা কোনো ভুল, এটা কোনো ভিতরে কোনো ফন্দি আইটা আমাদের এখানে ঢুকতেছে কিনা, এই জন্য এটাকে দাঁড়া করায় তালাশ করো। আমি আমার সাথে দেখছি 6 ঘন্টা তাকে জিজ্ঞাসা করছে, 6 ঘন্টা আমাকে জিজ্ঞাসা করছে, 2 মিনিটও না। পাঞ্চ করছে, কাগজটা বাহির হইতে দেরি, নিয়া বলছে ইউ আর গো। কেননা ও দেখেই বুঝছে যে এটা কি, এটা সবই দেখা যায়, এটাকে উল্টানোর কোনো দরকার নাই। এটা তো সিল মারা, এটা তো সিল মারা। আর ওইটা তো হইল ময়ূর, এটা তো দেখা যায়, লেখা তো ময়ূর, কিন্তু রূপরেখা তো কাকের। এটাকে আগে চেক করো, এটা কি কর, এটা কেন এরকম হলো। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, শুধু আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। সত্য এটাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই সত্য। মাহমা নাবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আযাল্লানাল্লাহ। উমরের চেয়ে বড় ফতুয়ালা কেউ নাই যে আজকেও নবীজির পাশে জান্নাতে শুয়ে আছে। ওই উমর সততাকে রাখার জন্য আল্লাহ কোথাও জায়গা পায় নাই। ইন্নাল্লাহ জাআলা সিদকা ফি লিসানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে সততা রেখা দিয়েছেন। যিনি 3 মহাদেশের রাজা ছিলেন, ওই সময় দুনিয়ায় মহাদেশ 4টেই ছিল, 4 মহাদেশের রাজা ছিলেন। ওই সময় দুনিয়াতে এশিয়া ছিল, আফ্রিকা ছিল, ইউরোপ ছিল, রাশিয়া ছিল, আর বাকি মহাদেশ দুনিয়াতে ছিল না। এগুলা সমুদ্রের ভিতরে ছিল। আবিষ্কার হয়েছে অস্ট্রেলিয়া পরে, আমেরিকা আবিষ্কার হয়েছে পরে, আজকে জুমা কয়েকদিন আবিষ্কার হয়েছে। ওই সাহাবাদের যুগে এই মহাদেশ ছিল না। মহাদেশ ছিল 4টা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, রাশিয়া। 4 মহাদেশের যিনি রাজা ছিলেন, আল্লাহর রসুল যাকে দেখা বলছিলেন ইন্না শয়তানা ইয়াখাফু উমর, শয়তান উমরকে সবাইকে সইতে পারে, কিন্তু উমরকে সইতে পারে না। উমরকে দেখলে ভয় পায়, যাকে দেখা আল্লাহর রসুল বলছেন লাউ কানা বাদি উমর লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হইতো তাহলে উমর হইতো। আরে আল্লাহর রসুল এখনো দুনিয়াতে রেসালতের ঘোষণাই দেন নাই, নবুয়তের ঘোষণা দেন নাই। উরান উমর সামনে বসা, পেটের থেকে কাপড় সরা গেছে। এক ইহুদি পাদ্রী দৌড়াইতে আসছে, বলছে কাপড়টা আবার সরাতো। তো কাপড়টা দেখা বলতেছে তুমি তো নবী আখিরুজ জামানের 2য় খলিফা। বলছে তুমি কি করে বুঝলা? বলে আমার কিতাব বলে তোমার পিঠের চিহ্ন দিয়া। ওই ব্যক্তি বলে গেছেন মাহমা নাবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আযাল্লানাল্লাহ। হায়, কত প্রেমিকেরই তো জান গেল প্রেমিকার হাতে, ঠিক না? না যায় না? নাম বলবো 2-1টা? কত প্রেমিকার জানি তো গেল প্রেমিকের হাতে। মিন্নির প্রেমিকাই তো ছিল তার স্বামী, ঠিক না? আরো 2-4টা বলবো? না, একটা বললেই যথেষ্ট। কয়েকদিন আগেও চিটাঙ্গে এক ডাক্তারের জান গেছে তার প্রেমিকার হাতে। আজ পর্যন্ত পরকীয়ায় কত জান গেছে, কিন্তু প্রথম বিয়াটা তো প্রেমের সাথেই হয়েছিল, ঠিক না? না প্রেম ছাড়া হয়েছে? নাহলে বাচ্চা হইলো কি করে, ঠিক না? কি বলেন? জোর করে বাচ্চা হয়েছে, তাহলে তো বাচ্চা অবৈধ। আজ পর্যন্ত তো কত প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, ঠিক না? আল্লাহ বলে মুসলমান তোমাদেরকে অস্তিত্ব দিলাম সদিচ্ছায় মুসলমানের ঘরে, তোমাদেরকে অস্তিত্ব দিলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে। তোমরা প্রেমে পড়ছো বিজাতির,
তোমাদের জান ওদের হাতেই যাবে। আল্লাহর রাসূলও এটা বলছে, এক সময় আসবে আনা বারিগুম মিনহুম আহুম বুরাআ মিন্নি সায়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের এক উপরে এক সময় আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা। পাঁচ জিনিসকে ভালোবাসবে, পাঁচ জিনিসকে ভুলা যাবে। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলা যাবে। ইউহিব্বুনা আল হায়াত ওয়া ইয়ানসাউনা আল মউত, জীবিত থাকা ভালোবাসবে, মউতকে ভুলা যাবে। ইউহিব্বুনা আল কুসুর ওয়া ইয়ানসাউনা আল কুবুর, বাড়িঘরকে ভালোবাসবে, বিল্ডিং শিল্ডিংকে ভালোবাসবে, কবরকে ভুলা যাবে। আমি তো আস্তে আস্তে কয়েকটা বাড়ি দেখা আসলাম। আমি সব জায়গায় এটা বলি, গ্রামগঞ্জের এখন অট্টালিকা দেখলে দিলের ভিতরে বড় ব্যথা লাগে যে হায়, অচিরিত এই বাড়ির মানুষগুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে। অচিরিত এই বাড়ির মানুষগুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে, ভালোবাসাহীনতার পরিচয় দিবে। অচিরেই এই বাড়িটা যে তৈরি করছে, যার অর্থায়নে, সে মরতে দেরি, তাকে বাঁশ জারের নিচে রেখা আসতে দেরি করবে না। তাইলে এটা নিষ্ঠুরতা না তো কি? ভালোবাসাহীনতা না তো কি? আমাকে বুঝান। দয়া মায়াহীনতা না তো কি? যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হইল, মরতে দেরি, তাকে বাসতলায় রেখা আসতে দেরি করলো না। কমসে কম বৈশা একটু ভাবতো যে এই ঘর তো তার অর্থায়নে তৈরি অট্টালিকা। মারা গেছে তো কি হইল, এখনই দাফন দিতে হবে, এটা আবার কি 2-4 দিন রাখি না? জীবিত অবস্থায় ছিল তখন একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে, মরার পরে 2-4 দিন রাখি না? এখন মৃত্যুর পরে একটা ধারণা নেক না যে এই ঘরে থাইকা কেমন লাগে। নাইলে আঙ্গিনায় কবর দেখ না, বাড়ির আঙ্গিনায় যত অট্টালিকা বাড়ি আছে সব বাড়ির ভিতরে জায়গা আছে, আঙ্গিনায় দেখ, নাইলে দেওয়ালের পাশে দেখ, কেউ তো দিবে না। সত্য তো এটাই, সত্য এটাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম যে 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। আজকে যোগ বিয়োগ মিলায় দেখেন, হায়াত ভালোবাসবে, মউত ভুলা যাবে। দুনিয়া ভালোবাসবে, আখিরাতকে ভুলা যাবে। লম্বা করার সুযোগ আমার কাছে নাই, আসলে হাতে সময় নেই। আমার জানা ছিল যে আমি এখানে 9টায় বসবো, এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি, নাহলে তো আমি আরেকটা সাইরা চলে আসতাম।